কারণ উজানিওয়ালারা পাগল, পাগলের লগে সাথ থাকে পাগল। কথা বল না কিনলে আমরা পাগলের সাথে থাকে আর ভালোর সঙ্গে থাকে উজানিওয়ালারাই পাগল। কার পাগল? হাত উঠান, কার পাগল? সুতরাং পাগলের সঙ্গে কিছু পাগল থাকবে, একটু পরিবর্তন হইতে, তাই বলে মনে কিছু নেবেন না। কেন পরিবর্তনটা কেন হবে? আমার কথা বল না, পরিবর্তনটা কেন হবে এটা বুঝাইয়া দেই, ইনশাল্লাহ আপনারা বুঝবেন। সাতক্ষীর পৌরসভার আশেপাশের এলাকার ভাইয়েরা শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। এটা কি আশ্চর্য কথা? আমি একজন ভুল কইতে আছি? শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না, ব্যবসায়ীদের সংখ্যা, শিক্ষিতের সংখ্যা, যুবকের সংখ্যা বেশি। এই জন্য কথাটা বুঝাইতে হবে, বুঝতে হবে। পরিবর্তন আলোচনার মাঝে পরিবর্তন হইতে পারে। কেন? এই কেনটা বোঝার চেষ্টা করি। মনসুর আল্লাহর একটা পাগল আছে। আমি ঘটনা বলবো না, আমি শুধু বলবো আলোচনার মধ্যে পরিবর্তন কেন হয়। আরে কথা কয় না, এটা আপনারা নতুন মানুষ, সাতক্ষীরের অনেকে বুঝবেন না, যারা উজানি যান নাই তারা বুঝবেন না। এই জন্য বুঝার জন্য কথাটা আগে বাঙ্গি লইতে আছি, নোয়াখালীর ভাষায় বাঙ্গি লইতে আছি। মনসুর যখন আনাল হক দাবি করলো, খুদাই দাবি করছে। কি দাবি করছে? কথা বলেন না। মানুষ কি খুদাই দাবি করতে পারে? দাবি করে নাই। মালিক তার কলবে বৈশা তার ইশারা দিছে, কও। তোমার কথা বলেন না। মালিক তার কলবে বৈশা, মমিনের কলব কার আসন? মনিবের কলব কার আসন? এটা সাতক্ষীরবাসীর মনে রাখতে হবে। মনিবের আসর, মানুষের কলব কার আসর? তাহলে যার কলবে আল্লাহ আছে তাকে দিয়ে অপরাধ, গুনাহ, অন্যায় অপরাধ হইতে, কথাকে ঠিক, কথাকে ঠিক। মনসুর আনাল হক কইছে না কোয়াইছে? বলছে না বলাইছে? কথা সবাই বলতে হবে। মনসুর আনাল হক বলছে না বলাইছে? কে কে বলাইছে? তাহলে কি এটা তার অপরাধ নাকি? আনাল হক বলা, নিজেরে নিজে খোদাই দাবি করা, এটা কি তার অপরাধ নাকি? এটা সে নিজে দাবি করতেছে না মালিক দাবি করাইতেছে? তারে দেখার জন্য মানুষ বলে খোদা দাবি করে, তারে মাইক দেওয়া দরকার, তারে একটু চাওয়া দরকার। আমরা কথা কল না গেলে, আমার লোক কথা কল লাগবো। আমি গেলে গিয়া আমার পরে আরেফ বিন হাবিব আসতেছে, বড় আলেম, আর যোগ্য আলেম, বয়স বাচ্চা মানুষ, সুন্দর কণ্ঠে আলোচনা করবে, কথা বলা লাগবে না, খালি শুনবেন। কিন্তু আমার সঙ্গে কথা না বললে আমি কথা বলতে পারি না। আমার সঙ্গে হা বা না, জি ইত্যাদি বলতে হবে। এই আওয়াজ দিয়েছেন তো একটা, এরকম আওয়াজ দিতে হবে। মনসুর কই বলছে না বলাইছে? বলার কারণে মনসুরকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসে। কেহ জুতা মারে, কেহ ডিল মারে, কেহ ভাত্তর মারে। কথা বুঝে না? কেহ ডিল মারে, কেহ ভাত্তর মারে, কেহ জুতা মারে, যার হাতে যেটা আছে, যে যেটা পায়। কারণ কি? মানুষ হইয়া কি দাবি করছে? কথা কয় না, কি মানুষ হইয়া কি দাবি করছে? এই জন্য যে আইয়েতে কি মারে, আরে কথা কয় না, আমার দিকে চাইতে, যে আইয়ের সে কি মারে? আরে মারতে মারতে, ফাতর খাইতে খাইতে মনসুর রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু সে হাসে।
কিন্তু সে কি করে? আমার কথা বুঝে আওয়াজ দেয় না। একটা মানুষ পাথরের আঘাতে, জুতার আঘাতে, ডিলার আঘাতে রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু কি করে? সবাই বলেন কি করে? সবাই যখন দেখতে গেছে, সেই যুগের অলিদের মধ্যে অনেক অলি ছিলেন। একজন অলি হজরতে কি বলে শেখ শিবলি রহমতুল্লাহ আলাই মনসুরকে চাইতে গেছে। সবাই গেছে, এই হিসাবে সেও গেছে। কথা কম না কিনলাম, পিছনে দাঁড়াবেন না আমার সামনেই। তাই মনসুরে যাইয়া যখন সবাই কেউ ডিল মারে, কেউ পাথর মারে, কেউ জুতা মারে, তো মনসুরে কয় আমি আর বাকি থেকে লাভ কি, আমিও একটু মারি। মনসুরে কি মারছে? মনসুরের হাতে একটা ফুল ছিল, ফুল ফুল। সাতকিলবাসী মনে হয় আমার কথা বুঝে না। কি ছিল? এতক্ষণ আঘাত খাইছে কিসের? পাথরের। আর এখন আঘাত দিছে কি দিয়া? শেখ শিবলি যখন তার গায়ে ফুল মারছে, ফুলটা মনসুরের গায়ে পড়ার সাথে সাথে এতক্ষণ পাথর খাইয়া হাসছে, এখন ফুল খাইয়া, ফুলের আঘাত খাইয়া সে কান্না আরম্ভ করছে। ওয়াজ কি বুঝেন? আওয়াজ দেন, আলোচনা কি বুঝেন? এতক্ষণ পাথর খাইছে, হাসছে, এখন ফুল খাইয়া কি করতেছে? সবাই পাথর মেলায় চলে আসলো, যার যার কাজে সেতে চলে আসলো। মনসুরকে একজনে জিগায়, মনসুর পাথর খাইয়া হাসলা আর ফুলের আদার খাইয়া, ফুলের আঘাত খাইয়া কানতেছ, আমার বুঝে আসতেছে না। বুঝবে কি দিয়া? তোমার মধ্যে তো প্রেম নাই। আমার কথা বলে না। আমার এই কথা বুঝতে হইলে প্রেম থাকা লাগবে। কার প্রেম? চিল্লাই এখন, কার প্রেম? প্রেম করতে মনে চাইলে কার সঙ্গে প্রেম করবো? দুনিয়াতে যা আছে সব মুর্দা, আজকে আছে, আগামী দিন থাকবে। আর আমার আল্লাহ ছিলেন, আছে, থাকবে। তাহলে প্রেম করতে মনে চাইলে যে থাকবে তার সঙ্গে প্রেম করবো। আমার কথা কয় না। নামাজ বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, নামাজ সপ্তাহে একদিন, বছরে 2 দিন, কি সাতকিলের মাইসে কথা কয় না। নামাজ বছরে সপ্তাহে একদিন, বছরে 2 দিন, তাহলে কন ঠিক করে কন দৈনিক। এই এতক্ষণে মেলায় নাইছে দৈনিক, দৈনিক। আমাদের দেশে 3 ধরনের নামাজি। এক ধরনের নামাজি হইল সপ্তাহে একদিন, আরেকজনের নামাজি হইল বছরে 2 দিন। এটি বুঝেননি কথাবার্তা? এসব কথাবার্তা বুঝেন? এই ইবাদত আল্লাহ চায় না। এই ইবাদতের জন্য আল্লাহর কোনো ঠেকা নাই, কোনো ইবাদতের জন্যই আল্লাহর ঠেকা নাই। আল্লাহ ইবাদত চায় দৈনিক কয়বার? তার কুদরতি পায়ে দৈনিক সাজদা দেব কয়বার? কয়বার? শুধু হুজুররা? আমার কথা কয় না। শুধু পুরুষরা? হ্যাঁ, কথা আসতে কয়। শুধু পুরুষরা? তাহলে কে? নারী পুরুষ এক কথায় নবীর উম্মত সবাই। নারীরা দিব কতক্ষণে? নারীরা তো নামাজের টাইমে থাকে সাতকিল বাজারে। আমার কথা কেন? আমার কথা কেন? উচিত কথা তাই বলছি, নারীরা তো থাকে নামাজের টাইমে বাজারও। আমার কথা কেন? আমি এত কথা কইতে গেলে আমার সময় কুলাইতো না। সময় আমার লম্বাই আছে, কিন্তু আমার শক্তি কুলাবে না। আবার একটু না বইলেও পারি না। স্বামীর সঙ্গে স্বামী প্রবাসী, স্বামী প্রবাসী বিদেশ থাকে, প্রবাসী বুঝছেন না? তো স্বামী ফোন দিছে এসব নামাজের টাইমে, আমি যাচ্ছি পাশ দিয়া রিক্সা লইয়া। আরে কথা কয় না, কথা কয় না, কথা কথা। স্বামী জিজ্ঞাসা করে তুমি কই? আসলে বাজারের গলির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। স্বামী জিজ্ঞাসা কই? কয় আমি ফাঁক করে। আপনার আমার ওয়াজি বুঝেন? স্বামী জিজ্ঞাসা তুমি কই?
স্ত্রীর জিগে তুমি কই? প্রবাস থেকে তুমি কই? কয় পাক ঘরে। আসলে কোথায়? সাতকিল বাজারের মাঝখানে। আমার কথা কয় না। এখন স্বামী রিপিট করতেছে, আমার সংসার হইল ছোট্ট একটা সংসার, আমার সংসারের পাক শাক করতে রাত্র 8টা 9টা বাজে না, সন্ধ্যার আগে আগেই পাক হয়ে যায়। এত রাত্রে তুমি পাক করে কি করো? পাশে দিয়ে আমি মূল হিসাব যাই। আমার কথা কয় না। এই ফ্যাসটা সমস্যাটা হয়েছে এখানেই, পাশে দিয়ে আমি মূল হিসাব যাই। আমি যদি না যাইতাম তাহলে আর সমস্যা হইতো না। আমার কথা কয় না। কয় কারণবশত দেরি হয়ে গেছে। আপনারা বুঝে থাকলে বলেন, স্বামীর সঙ্গে মিছা কথা বলতেছে না সত্য কথা বলতেছে? স্বামী বাবার জীবনে না জানলেও কে জানে? আমার জোরে কয় না, কে জানে? কে জানে? কে জানে? তাইলে আপনি আইসেন ওয়াজ, আপনার স্ত্রী কিন্তু বাজারও। কথা কয় নাকি? আপনি আইসেন সাতকিলির ওয়াজে, আপনার স্ত্রী কিন্তু বাজারে। থাক, এই লাইনে আমি কথা কইতাম। আমি বুঝাইতে চাচ্ছি, পুলের আঘাত খাইয়া কেন কাঁদতেছেন? মনে আছে নাকি না? মনসুরে কয়, যারা আমাকে পাথর মেরেছে তারা আমাকে চিনে না। এই জন্য তাদের এক একটা পাথরের বিনিময় আমি মনসুরের মর্যাদা বাড়ছে, আল্লাহর দরবারে মর্তবা বাড়ছে। কত কোন এক একটা পাথরে জান্নাতে আমার মর্যাদা বাড়ছে। আমি খালি ওহুর দিকে গেছি, কারণ তারা আমাকে চিনে। হ্যাঁ, সবাই বলে তারা আমাকে চিনে। আমি যে মালিকের প্রেমিক এটা তারা জানে। এই জন্য তাদের পাথরের আঘাত আমার কাছে তৃপ্তি লাগছে, কারণ এক একটা আঘাতে আমার মর্যাদা বাড়ছে। আর শিবলিয়ে অলি হইয়া আমাকে চিন্না কেন ফুল মারলো, এটা ভুল হইলেও এটার দ্বারা আমি ব্যথা পাইছি। আপন জনে সাধারণ কথা কইলেও ব্যথা পাওয়া যায়, আর অন্যরা মাইক দিলেও ব্যথা পাওয়া যায়। কথাকে ঠিক, কথাকে ঠিক। যারা উজানির লগে সম্পর্ক, তারা বয়ানের মধ্যে বসলে উজানিওয়ালারা কিছু কইলে তাদের মধ্যে একটু পরিবর্তন দেখা দেয়। এই জন্য আপনাদের মধ্যে কেহ তাদেরকে কিছু বলবেন না, কারণ তারা মালিকের সঙ্গে প্রেম করেছে। তারা প্রেম করছে কার সঙ্গে? আমার লগে একটু আওয়াজ দেন সবাই। আজকের সাতকিল মৌলভীবাজার নিয়ে, এটা মৌলভীবাজার না, আজকের মাহফিলে যারা আছেন সবাই কি সদস্য হইতে রাজি আছেন? সবাই আল্লাহর প্রেমিকদের অন্তর্ভুক্ত হইতে রাজি আছেন? অলি হইতে পারবেন না, অলিদের অন্তর্ভুক্ত হইতে রাজি আছেন তো? হাত আলগি দিয়া দেখান, তাহলে বইয়ের ইনশাল্লাহ। আর বিন হাবিব আইতে আইতে আমি লাইন ফিরে দেবো ইনশাল্লাহ, আমার আল্লাহ যদি তৌফিক দান করে। আমি যাচ্ছি না সেদিকে, কথাটা বুঝছেন তো এবার? তাহলে দুই একজনের চিল্লি করলে, মাতামাতি করলে, পরিবর্তন হইলে কেউ কিছু বলবেন না তো? কেউ কিছু বলবেন না তো? মাতামাতিটা হয় তখনই যখন সম্পর্ক, যখন কি হয়? কার লগে? কার লগে? আমার কথা না, কার লগে? যখন কি হয়? সম্পর্ক হয়, তখনই মাতামাতি হয়। এই সম্পর্কে মানুষকে অনেক উপরে উঠায়, কিন্তু মালিকের সঙ্গে একা একা সম্পর্ক করতে লাগবে, পারবেন না। মালিকের সঙ্গে সম্পর্ক করতে হলে পিএস লাগবে। একটা মাইশ কথা কেন, মালিকের সাথে সম্পর্ক করতে কি লাগবে? এই পিএস এর কিতাবের ভাষায়, তরিকতের ভাষায়, আমাদের কিতাবি ভাষায় হক্কানি পীর বলে। পীর বলে, পীর। শুধু পীর বললে হবে না, হক্কানি পীর বলতে হবে। যেই পীরের মুখের দাড়ি নাই, যেই পীরের গায়ে নবীর জামা নাই, যেই পীরের মাথায় নবীর তরিকা নাই, আমার কথা কয় না, মুরিদ যদি তার কুটিও হয়, সে পীর হবার যোগ্যতা রাখে না। পীর হইতে হইলে নবীর তরিকা থাকতে হবে। আমার কথা কয় না, এটা নবীর তরিকা কিনা? পালাইয়া দিলাম, কথা কয় না সাক্ষীবাসী, এটা নবীর তরিকা কিনা? পালাইয়া দিতাম না রাখতাম? আমার জোর হবে না, পালাইয়া দিতাম না রাখতাম? আমি
আমি একা না সবাই, জোরে কয় না, আমি একা না সবাই। আজকে না প্রত্যেক দিন, আজকে না প্রত্যেক দিন। ওয়াজ বুঝেননি? এটা নবীর তরিকা কিনা? রাখতাম না, ভালাইয়া দিতাম। একা না সকলে। আপনি দিবেন কইতেন আমরা তো নাই। আপনার শার্টের দাম 3000 টাকা, প্যান্টের দাম 5000 টাকা, কিন্তু 40 টাকা দিয়া একটা টুপি কিনা নবীর সুন্নত মাথায় দিয়া জাতিকে দেখাইতে পারেন নাই। কথা কি ঠিক? নিজে তো দেখাইতে পারেন নাই। যারা টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকে দেখলে টিপ করে মেরেছেন, ঠাট্টা করেছেন, বিদ্রোহ করেছেন। কথা কি ঠিক? শুনেন, আমার লোকে রাগ করেন না। আপনার মার বাবার যেদিন বিয়ে হয়েছে সেদিন আমি মৌলবি লাগছে। তারা কথা কয় নাকি? আপনার মা বাবার বিয়ে যেদিন হয়েছে সেদিন আমি মৌলবীর দরকার হয়েছে। কথা কয় নাকি? আমি মৌলবী যদি বিয়ের আসনে না থাকতাম, বিয়েটা না ভরাইতাম, তাইলে আপনি বৈধ সন্তান হইতেন না, অবৈধ হইতেন। কথা কি ঠিক? তাহলে আমি মৌলবীর কারণে আপনার পিতা মাতার বিবাহ সঠিক হয়েছে আর আপনার সঠিক সন্তান হয়েছে। তাইলে আপনার পিতা মাতা আপনার দুনিয়াতে আসার যে লাইন, এই লাইনটা সঠিক করে দিছে কারা? হ্যাঁ, জোরে জোরে জোরে। মাঝখান দিয়ে আপনি একটু যুবক হইয়া, রক্ত গরম হইয়া তাদের বিরুদ্ধে ঠাট্টা করেছেন। আবার যেদিন লম্বা হইয়া যাবেন সেদিন আবার মৌলবীদের দরকার হবে। সেদিন কিন্তু মন্ত্রী মিনিস্টার দিয়া জানাজা পড়াইলে জানাজা হবে, জানাজা পড়াইতে হবে আমার মতো মৌলবী সাহেবদের দিয়া। আমার কথা বলেন, কথাগুলি হয়নি কি আমার? না বলিলে কয়েন, কথাগুলি হয়নি কি আমার? আচ্ছা, শুধু দুনিয়াতে নয়, সব কথা কইলাম না, সব কথা বলার সময় নাই। আর শুধু দুনিয়াতে না, যদি আল্লাহ পাক দয়া করিয়া আপনাকে জান্নাতেও দেয়, তারা আমিন কই না কেন? আমি দোয়া করি আল্লাহ আজকের মাহফিলে যারা আছে সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান। আল্লাহ সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান। জান্নাতে যাইতে কিছু শর্তমর্ত আসেনি, কিছু করণ লাগেনি। তারা আমি হে কথাটি সংক্ষেপে কই, আপনারা খালি আমিন কইন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলি করার দরকার, এই কাজগুলি আমাদের সকলের জন্য সহজ করে দাও। আমাদের সকলের জন্য সহজ করে দাও। জান্নাতে যাইতে যেই কাজগুলি দরকার, এই কাজগুলি আমাদের সকলের জন্য সহজ করে দাও। চিল্লাইয়া চিল্লাইয়া আমিন 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 আমিন। যদি জান্নাতেও যান, দুনিয়াতে তো আলেম ছাড়া চলতে পারতেন না। হিংসা করেন আর বিদ্রোহ করেন আর ঠাট্টা করেন আর মস্কারি করেন, যাই করেন, জান্নাতে যাওয়ার পরেও মৌলবীর দরকার হবে। কি আশ্চর্য কথা! কথা বুঝেন না কিলে? জান্নাতে যাওয়ার পরেও কি দরকার হবে? পিছনের দিকে কেন চান? কি প্রেসিডেন্ট আইসে নাকি? কথা কয় না। যে আলোচনা করে সেই এখানের প্রেসিডেন্ট। অন্যদিকে তাকাবেন কেন? অন্যদিকে তাকাবেন না, মনোযোগ নষ্ট করবেন না। টিউবওয়েলের সামনে, টিউবওয়েলের মুখে গ্লাস না ধরলে পানি গ্লাসে পড়বে না। ডাইনে বামে চাইলে কলমের গ্লাস ডাইনে বামে হয়ে যাবে, কলমের ভিতরে কথা ঢুকবে না। আর গ্লাসে পানি নিতে হইলে টিউবওয়েলের মুখে ধরতে হবে। আমি কষ্ট করে এসেছি ডাইনে বামে চাওয়ার জন্য না, কিছু নেওয়ার জন্য। কথা কি ঠিক আছে? সুতরাং ডাইনে বামে তাকানো যাবে না, এক দৃষ্টিতে হেদায়েতের নিয়তে তাকাইয়া থাকতে হবে। যদি তাকাইয়া থাকেন তাহলে আপনার চেষ্টা লাগবে না, আপনার আমার বিনা চেষ্টায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবে। আপনাদের বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? আমি একটা প্রমাণ দেই, যদি বিশ্বাস হয় দেব দেব। উজানির হুজুরের নাম শুনছেন নি আপনারা? না দেখলেও নাম তো শুনছেন। আমার মুরব্বী নাম শুনছেন তো? চট্টগ্রাম গেছে সালাতুল ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়তে। তৎকালে অলির কোনো অভাব, যারা দাবা দিয়ে নিছে তাদের মধ্যে 5 জন অলি। তারা সিদ্ধান্ত করছে ইস্তিসকার নামাজ উজানির হুজুরে পড়াবে, দোয়াও হুজুরে পড়াবে।
কারণ অলিরা অলির ইশারা চাম, স্বর্ণকারে স্বর্ণ চিনে, স্বর্ণকারে স্বর্ণ চিনে। আপনি আর আমি চিনবো না। আমি ইমিটেশন দেখলে এটাকে স্বর্ণ বলবো, কারণ ইমিটেশন স্বর্ণ থেকে চকচক বেশি করে। কথা কয় না, কথা কয় না, কথা। হ্যাঁ, তাহলে স্বর্ণকারে স্বর্ণ চিনে। তারা যদিও 5 জন বুজুর্গ অলি চট্টগ্রামে, তারা নিজেরাই দাবাত দিছে, না আমরা না, উজানির হুজুরে আমরা সবাই সকলে অলি, কিন্তু অলিদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। উজানির হুজুর হইলেন মজ্জু বলি, ডাইরেক্ট সম্পর্ক। আমার কথা বলেন, উজানির হইলেন মজ্জু বলি, ডাইরেক্ট সম্পর্ক। এই জন্য তাকে আনতে হবে। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য একটা আছে লুকাইয়া, এটা একটু পরে দেখবেন। সেটা হলো হুজুর এই জমানায় মাইক ছিল না, অন্তত 70-80 বছর আগের কথা। আমার তখন জন্ম হয় নাই। এখন আপনারা বলবেন আপনার জন্ম না হইলে আপনারা জানেন কেমনে? আমার ওস্তাদে বলেছে, আমি যখন আজ থেকে 40 বছর আগে চট্টগ্রামে পড়ি, তখন তিনি ওই নামাজি ছিলেন। তিনি ছিলেন বয়সে ছোট, মিজানগারা কি জানি নিচের ক্লাসে পড়ে আর কি, প্রাইমারিতে পড়ে। কথা বুঝুন আপনারা? তিনি আমাকে ঘটনা শোনাইছে। তাহলে রাবি শেখা মানে বর্ণনাকারী মজবুত। বর্ণনাকারী কি বলেন? হুজুর আমাকে উজানির খবর পাইয়া আমার পূর্বপুরুষের একটা ঘটনা শুনাইছে। তোর মুরব্বীর একটা কথা শুই না যা। আমি বলি, হুজুর কোন? আমি নাস্তা লইয়া গেছি, নাস্তা খাওয়াইতাম, এই সুযোগে আমার ঘটনা শোনায়। শুন, আমি তো পরিচয় দেই না, পরিচয় একজনে দিয়ে লাইছে। এবার আমি তো তাকে ছাত্র, তার যাই হোক সেটা ভিন্ন কথা। এবার আমার ঘটনা শুনাইতে গিয়া আমাকে বলে, কয় হুজুরে মাইক ছাড়া কথা বলে নোয়াখালীর ভাষায়। উজানি হুজুর আসলে কোন জায়গা? মূলে কোন জায়গা? উজানি হইল হিজরত। है तरके वतन सुन्नते महबूब इलाही, है तरके वतन सुन्नते महबूब इलाही, दे तू नबूवत की सदाकत की गवाही। अल्लाह 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 अल्लाह। সম্মানিত হাজিরিন, ধৈর্য, কথা বোঝার চেষ্টা করেন। পিছন থেকে এক লোক, ধৈর্য 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 ধৈর্য, পিছন থেকে এক লোক মাইকে যোগ না তো। হুজুরে একদিকে দুর্বলতা হইল, বাসা হইল নোয়াখাইয়া। আমার কথা আপনারা যত বড় শিক্ষিতই হন, রাগ করবেন এবারে, যত শুদ্ধ ভাষায় কন, আস্তে ধরা বেড়ে যাবেন আপনি নোয়াখাইয়া। কথার ফাঁকে আস্তে ধরা বেড়ে যাবেন। কথাটা কি আমার ভুল হয়েছে নাকি? এটা কনে কি রাগ হয়েছেন? আমরাও ধরে বেড়ে যাই। আমি যখন ঢাকাতে এক জায়গায় মাহফিল আলোচনা করতেছিলাম, খাবার পরে আমাকে ভদ্রলোককে কয়, হুজুর কথা তো বড় সুন্দর কইছেন, ভালো লাগছে, কলজে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মূল হইতো আমরা নোয়াখাইয়া। আমি বললাম, আপনি কেন বুঝলেন? কয়, আপনি যত শুদ্ধ বাংলায় কইছেন, ফাঁকে দিয়া নোয়াখালী কথা এসে বসছে। কথা বুঝে আসেনি আপনাকে? তাহলে আপনারা যত বড় শিক্ষিত হন, যত বড় পণ্ডিত হন, কথা বলতে গেলে যাদের সঙ্গে কথা বলবেন, এই 1 মিনিট আগে হোক আর পরে হোক, আপনি ধরা বেড়ে যাবেন, আপনি যে নোয়াখালী। কথা কয় না, কথা কয় না। আমার লোকের রাগ করছেন নাকি? না রাগ হয়েছেন নাকি? এটা আমার সাবটার না। আমি কি বুঝাইতে চাচ্ছিলাম? সম্পর্ক। এক লোক পিছন থেকে ডাক দিয়ে কয়, হুজুর, দুইটা দুর্বলতা হুজুরের, একটা হইল বাসা নোয়াখাইয়া, আর একটা হইল মাইক নাই। বিপদে বললে মানুষ একটু মসজিদে বেশি আইয়ে না? আজকে দীর্ঘদিন বৃষ্টি নাই, সালাতুল ইস্তিসকা, এই জন্য মানুষ হাজার হাজার
তাইলে হুজুরের দুর্বলতা, হুজুরের ব্যক্তিগত দুর্বলতা একটা, সেটা হইল নোয়াখালীর ভাষা। আর একটা দুর্বল হয়তো সামনে কি নাই, ওই পিছনে যারা আছে তারা শোনে না। হুজুরের কথা বলতে আছে, তারা শোনে না। তো এই জন্য পিছনে থেকে একজন তারা এক হুজুর একটু জোর করে কইলে আমরা পিছনে যারা আছি আমরা শুনতাম। হুজুরের উজানির হুজুরের সিস্টেম ছিল চোখ বন্ধ করে বয়ান করতেন। চোখ বন্ধ করে কি করতেন? শুধু বয়ান, চোখ বয়ানের সময় চোখ বন্ধ না, হুজুরের ভ্রমণের সময় গোড়া দিয়া চলতেন। আমরা চলি প্রাইভেট দিয়া, হুজুর চলতেন গোড়া দিয়া। হুজুরে গোড়া তুললে দুই অবস্থা অতিক্রম করতো। এক অবস্থা হইল চোখ বন্ধ জবান খোলা। চোখ বন্ধ কি খোলা? আরে চোখ বন্ধ কি খোলা? আপনারা হয়তো বলবেন যে হুজুর গন্তব্য যাবে, উজানি থেকে সাতকিল আসবে, একটা কথার কথা আর কি। চোখ যদি বন্ধ থাকে, এই বেটায় গন্তব্য কেমনে আইলো, এটা বেটায় বুঝবো কেমনে? একটা প্রশ্ন আপনারা করতে পারেন। আমি আপনাদের এই প্রশ্নের জবাব দেব একেবারে পরিষ্কার নবীজির আলোচনা দিয়া। আল্লাহর হাবিব যখন মদিনায় ঢুকে তখন আমনে কন আমার মেহমান হইব, এই বেটায় কয় আমার মেহমান হইব, এই ভদ্রলোক কয় আমার মেহমান হইব, এই ভদ্রলোক আমার মেহমান হইব। নবীজি মনে মনে চিন্তা করছে, দেখছ আমি মানুষে একজন বেকে আমার মেহমান বানাইতে চায়, এখন আমি কেমনে তাদের মন খুশি করব। হঠাৎ করে নবীজি বলে ফেললেন, আমি কারো মেহমান নয়। হুজুর থাকবেন কই? কয় ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে। কেমনে? কয় আমার ওট যাইতে যাইতে যেখানে বসা যাবে আমি তার মেহমান হইব। আমার ওট যেখানে যাবে আমি তার কি হয়ে যাব? তাই আল্লাহর হাবিবের ওট গিয়া আবু আইয়ুব আনসারীর দরজায় গিয়ে বসে গেছে। কেন মানানা কথা ঠিক আছে নাকি? আইয়ুব আনসারীর দরবারে গিয়া আল্লাহর হাবিবের কি কয় ওট বসে গেছে। আল্লাহর হাবিব আনসারীর মেহমান হয়ে গেছে। এরপরে ঘরের কথা আমি যে কথাটা বুঝতে চাচ্ছি, আর যারা নবীর ওয়ারিস তাদের চোখ যদি বন্ধ থাকে, গন্তব্য গেলে গোড়া অটোমেটিক থেমে যাবে। এটা আপনাদের বিশ্বাস হয় না? এটা আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করাইয়া দেই, রামগঞ্জের থেকে হাজীগঞ্জে গেছেন নি কেউ? কি আশ্চর্য কথা! এটা তো সাতকিল, রামগঞ্জের কথা কই। রামগঞ্জ পশ্চিমে না? রামগঞ্জের থেকে হাজীগঞ্জ গেছেন না? হাজীগঞ্জ বাজারটা গনাইলে একটা ব্রিজ পড়েনি, এটা আগে গুদারা ঘাট ছিল। এটাও ফার্সি শব্দ। আমরা করে লই আমি কই যাব? আপনারা কোন আরবি ভাষা পুরনো হয়ে গেছে, বিজ্ঞান যুগ, এটা চলতে পারে না। যে জমিনটা ছাড়িয়ে কথা কইতেছেন এই জমিনটাও পুরান। আপনার আক্কল আসেনি? আপনি যে কোন বিজ্ঞানের যুগে পুরান জিনিস চলতে পারে না। পুরানের বয়স মাত্র নুজুলের দিক থেকে পুরানের বয়স 1400 বছর। আর যেই জমিনে দাঁড়াইয়া বলতেছেন বিজ্ঞানের যুগে পুরান জিনিস চলতে পারে না, সেই জমিনের বয়সের হিসাব আসেনি আপনাদের কাছে? তাহলে আপনি আনসিরিয়াল ব্যাককল। আপনি শুধু ব্যাককল না, আনসিরিয়াল ব্যাককল। সেই আকাশের নিচে দাঁড়াইয়া কথা বলতেছেন, যে সূর্যের আলো ব্যবহার করেন, যে চন্দ্রের আলো ব্যবহার করি, এটা পুরান না নতুন? কেমনে কোন বিজ্ঞানের যুগে পুরান জিনিস চলতে পারেন? যদি চলতে না পারে তাহলে আপনি জমি ছেড়ে দেন। আমার কি আশ্চর্য! এই কথা তো আওয়াজ দেন না কিনলেন? বিজ্ঞানের জমানা যদি পুরান না চলে তাহলে আপনি জমিনটা ছেড়ে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জমিন ব্যবহার করতে হইলে জমিনের মালিকের সাইজ দেয়া জোরে। জমিন ব্যবহার করতে হইলে জমিনের মালিকের বুঝে আসলেও সাইজটা দিতে হবে, বুঝে না আসলেও সাইজটা দিতে হবে। কথা কি ঠিক? আমি একটা দোয়া কর্ম আপনারা আমিন কইের মনে চাইলে, আল্লাহ মাহফিলে যারা আছে নিশ্চয় দুই একজন বেনামাজি অবশ্যই থাকতে পারে। আমি না চাইলে তুমি চিনো। আমি দোয়া করতেছি গুনাহগার মানুষ, আমাদের আজকের মাহফিলে যত ভাই আছে আমাদের সবাইকে তুমি নামাজি হিসাবে কবুল করে। আমিন আমিন আমিন। কি জানি বলতেছিলেন? হুজুর কয়, এটা কইয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাই। আপনাদের কষ্ট হয় নাকি ভাই? হুজুর কয় বাবা বই যাও, ওই যাতে খাড়াইছে আমার কথা কয়। এই ধরা হয়েছে নোয়াখালীর কথা কইছিনি, আমি একটা কইছিনি কুমিল্লার মানুষ হইয়া নোয়াখালীর কথা কইছিনি একটা, খাড়াই যাও, এটা নোয়াখালীর কথা না? বই যাও, এটা নোয়াখালীর কথা কি না? বই যাও। কয় হুজুর আমরা তো বুঝি না। বুঝো আর না বুঝো
আমি চোখ বন্ধ করিয়া দেখছি আজগার সালাতুল ইস্তিসকার মধ্যে যারা আইছে তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা হয়ে যাইছে। জোরে একটা আওয়াজ দেন। তুমি কথা বুঝো আর না বুঝো, যেই জন্য আইছো সেটা হয়ে যাইতে আছে। তাহলে চোখ থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। এই জন্য আমার বাবা বলতেন চোখ কই কান কই, কার কাছে বলবো, কে শুনবো, এরকম কিছু কিছু কথা আমার বাবাই বলতেন। আমার কথা কয় না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি সম্পর্কটা বুঝাই। সম্পর্ক মানুষে কই পোষায়। এরপরে সম্ভব হলে আয়াতের দিকে যাব। আপনারা অনেক মেশিন টেশিন ফিট করে রাখছেন, কথাবার্তা তো মিশ্রিত। হ্যাঁ, এটা পরে পরে ভরে কম, এটা ভরে কম। অন করলে সমস্যা, কত অবস্থা করলে সমস্যা। আইয়েন, মানুষের মনে কষ্ট যাইব। এমনি আমি মানুষের আঘাত দিতে আছি। আমার কথা কি আপনাদের মনে কষ্ট যায় না? খুশি লাগতে আছে? খুশি লাগেনি? আমার কথা কয় না, খুশি লাগেনি? তাইলে হাদিসের ভাষায় ফাআনতা মুমিন, ফাআনতা মুমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা জিগায়, হুজুর ইমানদারকে কয় দিনের কাজ করে যদি শান্তি পাও, ফাআনতা মুমিন, তাহলে মনে করো তুমি মুমিন। তাহলে এখানে দ্বীনি আলোচনা হচ্ছে কিনা, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে কিনা? এবার চিল্লিয়া বলেন, শান্তি লাগে না অশান্তি লাগে? সবাই বলেন, শান্তি লাগে না অশান্তি লাগে? তাহলে আমি বলতে পারি ফাআনতা মুমিন। আপনারা ইনশাআল্লাহ মুমিন। গুনাহ খাতা আছে ঠিক আছে, কিন্তু আমরা মুমিন। আমার কথা বলে না, আমাদেরকে গুনাহ খাতা বর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। গুনাহ খাতা বর্জন করার তৌফিক দিয়ে দাও। ওই কাজগুলি সহজ করে দাও, যে এই কাজগুলি করলে আমি জান্নাতবাসী হতে পারবো। জান্নাতে গেলেও আলেম লাগবো, এই কথাটাই বলতে চাইছিলাম। এই কথাটাই বলতে চাইছিলাম, এই কথাটা ভুলে গেছিলাম, আবার আল্লাহ পাক মনে করে দিছে। এরপরে আমি আমার কথাটা বলি, সম্পর্কের কথাটা বইলে আমি বিদায় নিচ্ছি। কি কয় কি কয় কি কয় কি কয় কি কয় জান্নাতে গেলেও কি লাগবো, কি লেগে লাগবো? প্রশ্ন আপনাদের পক্ষ থেকে হইতে পারে, আমি প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি জান্নাতে যা নেয়ামত পাবার আল্লাহ পাকের পক্ষ থেকে যা ওয়াদা আছে, ওয়াদা অনুযায়ী সকল নেয়ামত পাওয়ার পর, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর, জান্নাতীদেরকে লক্ষ্য কইরা আমার আল্লাহ জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা পাইছো কিনা? ও জান্নাতীরা পাইছো কিনা? মানে কোরআন হাদিসের মাধ্যমে তোমাদের জন্য যা যা দেওয়ার ওয়াদা করা হয়েছে তা তা সবকিছু ঠিক মতো পাইছো কিনা? জান্নাতীরা আপনারা আমিন করেন, আমিন। আপনারা আপনাদের আমি জান্নাতি বাদে আছি, আমিন কর না। আপনারা জান্নাতে যাওয়ার পরেও কইবেন যে রাব্বুল আলামিন পাইছি পাইছি পাইছি, সব পাইছি। প্রথম জিগেব কইবেন পাইছি, আবার জিগেব কইছেন পাইছি, আবার জিগেব কইবেন পাইছি, উত্তর দিবেন পাইছি। যতবার জিগাবে ততবারই কইবেন পাইছি। এই বারবার জিজ্ঞাসা করার কারণে আপনাদের মধ্যে একটা চিন্তার ভাব হয়ে কি রে আমরা কইতে আছি পাইছি, এরপরও বারবার জিজ্ঞাসা হইতেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কি কারণ, এটা আপনারা খুঁজে পাবেন। এটার জন্য আলেমের দরকার। তাহলে আলেম খালি দুনিয়াতে দরকার না, জান্নাতে গেলেও আলেমের দরকার হবে। আমার কথা বলে না, আলেম শুধু দুনিয়াতে দরকার না, জান্নাতে গেলেও আলেমের দরকার হবে। যখন আপনাকে জিজ্ঞেস করবে, বারবার জিজ্ঞাসা করার পরে আপনার নিজের মনের মধ্যে উদয় হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, নিশ্চয়ই কিছু বাকি আছে। নাহলে বারবার জিজ্ঞাসা করে, আমরা কই পাইছি এরপরও কয় পাইছো নি, আমরা কই পাইছি এরপরও কয় পাইছো নি, তাহলে বোঝা যায় কিছু বাকি। এই কি বাকি আছে এটা জানার জন্য আলেমের দরকার হবে। কার দরকার হবে? সুতরাং আগে ভাগেই কার লগে সম্পর্ক করি? আমার কথা কয় না, যেই শেয়ারও মারামারি আছে এই শেয়ার লইয়া মারামারির দরকার নেই। আমার কথা কয় না, যেই শেয়ারও মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কিনা নাই, সেই চেয়ারের যারা বসে তাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে। আমার কথা বলে না,
আজকাল ষাটকিলের এই মাহফিলে মারামারি আসেনি, কিলাকিলি আসেনি, হিংসা বিদ্বেষ আসেনি? 10টি মায়ের সন্তান এক হয়ে গেছে কিনা? আমার কথা কেন? 10টি মায়ের সন্তান এক হয়ে গেছে কিনা? তাইলে যেখানে গেলে সঠিক রাস্তা পাওয়া যায় তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। যেই চেয়ারে বসতে গেলে মারামারি লাগে, কাটাকাটি লাগে, খুনাখুনি লাগে, এই চেয়ারের ব্যাপারে আমি চিন্তাও করবো না। আমার এই চেয়ারের দরকার নাই। সরকার, আমি যদি সঠিক হইতে পারি চেয়ার নিজে নিজে আইসা পারবে। আমার কথা চেয়ার যে নিজে নিজে আইসে আপনাকে বিশ্বাস হয়নি? এটা কি আর আল্লাহ আল্লাহের পিছু যে দুনিয়াবিক শেয়ার নিজে নিজে আইয়ে, এটা বিশ্বাস হয়নি আপনার? এটা বুঝিতে গেলে সুজাইল ইবনে আয়াজের কথা কখন লাগবো, এটা বুঝিতে হলে উজানি হুজুরের কথা কখন লাগবো, এটা বুঝিতে হইলে বড় বড় অলিদের কথা কখন লাগবো, খলিফাতুল মুসলিমিন হজরতে কিনারে কিনারে। না না না, উমর ঠিক আছে, ওই দেখা করতে গেছিল যে দেখা করতে গেছিল যুব বলো আর যখন আর কি বলে যুদ্ধ লইয়া গেছে ওমর ফারুকের কাছে, যখন ওমর ফারুক আরো সাহাবীদের মধ্যে তারা যখন যুদ্ধ লইয়া গেছে, ওয়াইজ কুরুনি যখন ইবাদত করতেছে, হযরত ফারুকে আজম চোখ দিয়া ওয়াইজ কুরুনির দিকে তাকাইয়া দেখে সারা পৃথিবী তার খেদমত করতেছে। এখান থেকে আমি একটা কথা বাইর করি, আপনারা চিল্লাইবেন, পুরা পৃথিবী আমার খাদেম, আমি একজনের খাদেম। জোরে জোরে, সারা পৃথিবী আমার খাদেম, আমি একজনের। সারা পৃথিবী আমার গোলাম, আমি একজনের গোলাম। আলো, বায়ু, বাতাস, চন্দ্র, সূর্য, জমি, সৃষ্টি জগতে যা আছে সব আমার গোলাম, সব আমার কি? আর আমি কার গোলাম? একটা জোরে বলে বসে, আমি কার গোলাম? গোলামে ডাকবো, গোলামে ডাকবো, দোষ হয়ে যাবে। আমার কথা কেন? গোলামে মালিকরে ডাকবো, গোলামের মালিকরে ডাকবো, দোষ হয়ে যায়, ফতুয়া দিয়ে এলা। কিন্তু বেজেটা নামাজ পড়ে না, হাতের বিরুদ্ধে কোনো ফতুয়া নাই। আমার কথা কেন? আমরা কার গোলাম? আমরা মালিকের ডাকলে কি দোষ আছে নাকি? আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বীনি মাহফিলও আসলে, সঠিক নিয়তে দ্বীনি মাহফিলও আসলে হেদায়েতের ফয়সালা হয়। যে প্রমাণ পাইলেন নি নাকি? উজানি হুজুরের ঘটনা দিয়ে প্রমাণ দিলাম তো। আজকেও যদি আমরা অলি বুজুর্গ না থাকলেও আমরা তো তাদের বেশ ধরছি। আমার কথা কয় না? ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েতের ফয়সালা করে দিতে পারেন কিনা? আমি দোয়া করি আজকের ষাটকিলে যত ভাই একত্রিত হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ হেদায়েতের, আমাদের সকলের ব্যাপারে হেদায়েতের ফয়সালা করে দেন। সম্পর্ক কার সঙ্গে? আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করতে পিএস লাগে। কি লাগে? এই পিএস এর কিতাবের ভাষায়, তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় পিএস রে কয় পিএস রে কি কয়? শুধু পিন না, হপ্তা দিবি। বাংলাদেশের জমিনে এই কথা না বলে সমস্যা আছে, কারণ এই দেশে পীরের অভাব নাই। আমার কথা কয় না? লাখ লাখ কোটি কোটি মুরিদ আলা ফিরও আছে। আমার কথা কয় না? কিন্তু মুরিদের মধ্যে সুন্নতের গন্ধ। পীর হইতে হইলে সুন্নত থাকতে হবে। অলির মাপকাঠি সুন্নত, অলির মাপকাঠি চাকচিক্য নয়, মুজিজা নয়, কেরামত নয়। আরে কথা বল, অলির মাপকাঠি কি? সবাই বলেন, আজকে শিক্ষিত মানুষ আছেন, এই জন্য কথা বলতে আমি তৃপ্তি পাচ্ছি। আপনারা তৃপ্তি পান আর না পান, আমি তৃপ্তি পাচ্ছি। অলির মাপকাঠি কেরামত না সুন্নত? অলির মাপকাঠি কেরামত না সুন্নত? এটা বলতে গেলে ঘটনা আর একটা কম লাগবো। আমি সেই ঘটনা দিকে যাচ্ছি না, আমি এখন শুধু এই সম্পর্কের ঘটনাটাই বলি। হযরতে আবু ইয়াকুব সানুসি রহমতুল্লাহ আলাইহি
আবু ইয়াকুব সানুসি রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহ শরীফে তোয়াফ কইরা মাকাম ইব্রাহিমিতে 2 রাকাত নামাজ পড়িয়া বাইতুল্লাহতে বইয়া রইছে। এখনো উনি বাইতুল্লাহ থেকে বাইর বলেন না। এরকম কিছু আশিকিন আছে না বইয়াতে? কি আশ্চর্য, এরকম কিছু আশিকিন আছে না? উজানির হুজুরের ফিরকে আমি আশিকিন দেখাইতে আছি। উজানির হুজুরের ফিরকে যারা জানেন তারা গান রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ, গঙ্গুহির ফিরকে হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি। এ হাজি সাহেব বইয়া হয়েছে বাইতুল্লাহ, হাজি সাহেব বইয়া রয়েছে কোরআন। এই ভদ্রলোকের মতো এক ভদ্রলোক আইয়া সালাম দিয়া কয়, হুজুর আল্লাহর ওলি গো, মদিনায় যাবার একটা সহজ রাস্তা আছে, মক্কা থেকে মদিনা 400 কিলো। বাইতুল্লাহ থেকে মদিনা কত দূরে? বাইতুল্লাহ থেকে মদিনা কত দূরে? রাস্তা হইলো কিলোমিটার, হইলো 400 কিলোমিটার। আমার কথা কয় না। আর এই বেড়ায় আইয়া উজানির হুজুরের পীরের হাজি আমদাদুল্লাহ কয়, হুজুর অলিদের একটা কোন ইচ্ছা পথ আছে, অলিরা 10-15 মিনিটে আধা ঘন্টায় মদিনা যাইতো গিয়ে, আরে আপনার এই রাস্তাটা চিনে আসেনি? কারে জিগায় কারে গেল আর মাহাজারা মক্কি রেখে জিগায় কোন ইচ্ছা ভরটা, কোন ইচ্ছা পথ বুঝে না? কোন ইচ্ছা আগের দিনে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা পথ পড়তো, এটা কোন ইচ্ছা পথ কয়। অলিরা বলে মদিনা, মক্কা থেকে মদিনা যাওয়ার একটা কোন ইচ্ছা পথ আছে। হাজি সাহেবের জিগায়, হুজুর আপনার এই ফটটা চিনে আসেন? হাজি সাহেব কয়, কাটকেট করিচ্ছা বেটা, কাটকেট করিচ্ছা, যা আমি একটা অবস্থানে আছি। আরে কথা বল, আমি এখন একটা অবস্থানে আছি, এটা তুই বুঝলি না, যা যা। মানে তারে বুঝাইতে যাচ্ছে আমি এই পথ চিনি না, আসলে ব্যাগকে নিয়ে আমার কথা কয় না, আসলে ব্যাগ চিনে, ঘুরে ভত চিনে, কোন ইচ্ছা ভত, রাস্তার ভত সব চিনে, কিন্তু বেটারে নিজের আমিত্বকে লুকাইয়া রাখছে। বেটা বারবার কয়, হুজুর অলিদের একটা কোন ইচ্ছা পথ আছে মদিনা যাওয়ার, এই পথটা চিনেননি? এত কথা কইছা, যা আমি যা, তো আপনা করলে তো আপ কর, আর কি কয় সাই না করলে সাই কর, যেটা বাকি আছে এটা কর, আমার এই বিরক্ত করিচ্ছা হরাইয়া দিছে। তুমি কি রলি আমরা মারেন এরকম করতে মাইরা দিয়ে গেছি, তুমি কি রলি? মদিনা শরীফের কোন ইচ্ছা হক ছিল না, তুমি কি রলি? এটা গইয়া মাইরা দিয়া গেছি। কয়েকদিন পরে আমার আলোচনা বুঝতেছেন আপনি? কয়েকদিন পরে আবার মহাজারে মক্কি বাইতুল্লাহ, উনি তো মক্কাই থাকে, বাইতুল্লাহ আইয়া তোয়াফ কইরা ওই আগের জায়গায় বইয়া রয়েছে। ওই এই বেড়া যে বেড়া কোন ইচ্ছা হতের কথা জিজ্ঞাসা, এ বেড়া তোয়াফ করতে আছে। তোয়াফ শেষ হয়ে যারে হাজি সাহেব জায়গা তো উঠে গিয়া তার হাত ধরিয়া আইও, তুমি না মদিনা কোন ইচ্ছা যাইতেছে না, আইও যাই। গাহে গরমি গাহে সরদি, আমার আব্বা কইতো গাহে গরমি গাহে সরদি, আশেকারা রাধে হাত। যারা খাঁটি প্রেমিক তারা ক্ষণে গরম ক্ষণে ঠান্ডা, কথা কি ঠিক? যারা খাঁটি প্রেমিক তারা ক্ষণে ঠান্ডা ক্ষণে গরম। গরমের সময় আপনাকে চিনে না, আমাকে চিনে না, যখন ঠান্ডা তখন আপনার সঙ্গে এক প্লেটে বৈশা ভাত খায়, আর গরমের সময় আপনাকে চিনে না। লিমা আল্লাহ ওয়াকুতুন, হজরতে আয়সারা দিয়ে আয়সা নবীজির ঘরে ঢুকছে সালাম দিয়া, নবীজি মুশাহাদায় আছে, সালাম দিয়ে ঢুকছে। জিগায় কে? কয় হুজুর আয়সা। কয় কোন আয়সা? কয় আবু বকরের মেয়ে আয়সা। কয় আবু বকর কে? কয় আবু কুহাফার ছেলে আবু বকর। কয় আমি এত কিছু চিনি না। এটা কইছে আরে আয়সার হুঁশ হইছে, নবীজি তো এখন দুনিয়াতে নাই। যাবার লামাগা সুরুতর বরখা কো যাবার লামাগা লামাকানে ভৌকে ওহমে সালে কা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ ধৈর্য 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 পাশে আন পাস পাশে আন পাস পাশে আন পাস ধৈর্য 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 সম্মানিত হাজিরিন ডাইনে বামে না চাই একটু আগে কইছি না পরিবর্তন দেখা দিবে বলছিলাম কিনা কোনো মন্তব্য নাই তাদের অবস্থানে তারা থাকুক আমাদের অবস্থানে আমরা আছি আমি কি বলতেছিলাম আচ্ছা হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি যাচ্ছি এই কথা শেষ করে লাইতেছি আপনারা ঠান্ডা হয়ে যান নাহলে কথা থাকবো না এটা যাইতো দেন পাগলের মতো জাগিয়া গেলে গিয়া ঠান্ডা আমার দিকে তাকান মেহমান সম্ভবত আইসা বসছে আমি আলোচনা সাইরা দিতে আছি অল্প সময়ের ভিতরে কথাটারি গুছাই হযরত ইয়াকুব সানুসী রাহমাতুল্লাহ মনে আছে আপনাদের কি বুঝাতে চাচ্ছি সম্পর্ক হইতে আল্লাহর সঙ্গে সম্পর্ক পিএস লাগে পিএস এর নাম কি কথা কন না পিএস এর নাম কি পিএস এর হুজুরায় বসছে নাকি ইয়াকুব সানুসী রাহমাতুল্লাহ আমাদের আকর্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে হযরত মাওলানা কথা বলেন এবারে হুজুর আইছে আমি তো দেখছি হুজুরকে আমি সম্মান করি মানুষগুলি আল্লাহমুখী হোক তাহলে হুজুরে বয়ান করে তৃপ্তি পাবে হুজুর এখানে আছেন নাকি এখানে হ্যাঁ আমি কথা ছেড়ে দিতেছি 5 মিনিটের ভিতরে আপনারা একটু আগে কইছেন তোবা করবেন আমার কথা কয় না আর আমি হুজুরে বাইক গেছি আবার দাওয়াত রাখছি কি নাম না আরে বিন হাবিব আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার কথা কয় না আমি হুজুরের অজান্তে হুজুরের বাইক গেছি হাজার মানুষের সামনে বয়ান করে আইছি এই বছরও আবার প্রোগ্রাম আছে এটা হুজুরের বাইক না জানি বাড়ির পাশে যেখানে হোক প্রোগ্রাম আছে রাখছি একটা কথা আমার শেষ আপনারা বয়েন আপনারা সদস্য হবেননি এই সদস্য হইতে সম্পর্ক করতে হইলে এই কথাটা কখন লাগে হুজুরের কাছে সময় চাইয়া এই কথাটা বলি আমি ইয়াকুব সানুসী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুদ্ধ কিনা হুজুরের সমর্থন করবে ইয়াকুব সানুসী মাশাআল্লাহ বলছে হুজুর সামনে আইয়েন ইয়াকুব সানুসী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ বইয়া রইছে এক মুরিদ আইয়া কয় হুজুর এই দেরহামগুলি এই দিনারগুলি টাকাগুলি বা সৌদি আরবের দিনারের কি নাম না রেয়ালগুলি আপনার কাছে রাখেন কয় কিল্লাই রে বাবা সম্পর্কে মানুষের কই উঠায় এই কথাটা বুঝিতে চাচ্ছি আরে বিন হাবিবের সামনে সমস্ত ওলামায়ে কেরামের সামনে যদি ভুল হয় আমার ভুল সংশোধন করে দিবেন আর সঠিক যদি হয় সিদ্ধান্ত মাইনে নিবেন জিজ্ঞাসা করে হুজুর কি কয় আরে এই দিনেরগুলি রাখেন পীরে জিগায় মুরিদ রে বাবা কিল্লাই গিয়া কয় কালকে জোহর রোগ তো আমার এন্তেকাল হয়ে যাবে আগামী দিন জোহর রোগ তো আমার কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে তাই এই দেরামগুলি আরে কি কয় রেয়ালগুলি দিয়ে গেলাম আপনি কাপড় চোপড় যা কিনে লাগে যা খরচ লাগে খরচ করে আমার দাফন কাপড়ে ব্যস্ত করেন মুরিদে ফিরিরে দায়িত্ব দিয়ে যায় মুরিদে ফিরিরে কি দিয়ে যায় দায়িত্ব দিয়ে যায় কয় তুমি কি কো এটা কয় কালকে জোরক তো আমার মৌত হয়ে যাবে মৌতের খবর কি কেউ কইতে পারেনি এবারটা যে কইতে আছে সম্পর্ক হওয়ার কারণে কইতে আছে এবারটা লাগে উপরে সম্পর্ক আমার এবারটা লাগে উপরে সম্পর্ক গভীর সম্পর্ক এই জন্য সে তার মৌতের কথা কয়ে দিতে পারছে সে কয় না তারে কোয়ায় একটু আগে যেন কইছি মনসুরে কয় না মনসুরে কয় নাই আনাল হক মনসুরের খোয়াইছে আনাল হক ওদের কথা ঠিক আছে নাকি এই বেটা কয় না বেটারে কয়তে আছে আমি আগামী দিন মরে যাবো আমার দাফন কাফনের ব্যবস্থা করেন রেলগুলি রাখেন ঠিক আগামী দিন জোহরের নামাজের পরে হুজুরে আপন জায়গায় বই ইয়াকুব সানুসী রাহমাতুল্লাহ আলাইহি আবু ইয়াকুব সানুসী রাহমাতুল্লাহ আলাইহি আপন জায়গায় বইয়ে রয়েছে আইতে আছে ওই বেড়ায় তো আফসাস করিয়া আইয়া নামাজ 2 রাকাত পইরা আমাকে আমি বলি বাস শেষ নাই কথাটা বুঝাইতে পারছি তাহলে এই জাতীয় প্রেমিক হইতে হইলে পিএস লাগে পিএস এর নাম হক্কানি পিএস এর নাম কি আরেকদিন হাবিব কইতে আছে পিএস এর নাম কি আমি পীর অত যোগ্যতাওয়ালা না হইলেও যোগ্যতাওয়ালাদের বাগানের মালিক আমার কথা হয় না
উজানির হুজুরের বাগানের মালিকই না। এই জন্য মুসাফা হুজুর লগে লাইনে করবেন সবাই একটু পরে, আমি কাজটা শেষ করে দেই না, ডিস্টার্ব করেন কি লাইগা। এই জন্য আমরা সকলেই সিস্তিয়া তরিকার সদস্য হয়ে যাই 3 কথার উপরে, গুনাহ আর করব আবার চিল্লাইয়া সাতকিল দাসি, গুনাহ আর করব, নামাজ আর ছাড়বো, সকাল বেল গাড়া রাখবো, সকাল বেল গাড়া রাখবো। এই 3 কথার উপরে তওবা করতে পারেন। যারা হাত পাবেন তারা হাতে ধরবেন, যারা হাত পাবেন না তারা পিড়ি ধরবেন। আর 3 কথা, গুনাহ আর করব। ওই দেয়ালে আরবিন আতার ভিড় আছে, আরবিন হাবিবের ভিড় আছে, কিন্তু উজানি হিসেবে আবার হাত লাগাইতে আছে। আমার কথা একটু পরে না বুঝবেন, সামনে প্রশ্ন করা ঠিক না, বয়ান শুরু হইলে বুঝবেন। আমার কথা বয়ান শুরু হইলে বুঝবেন হাত লাগাইছে এটা আমার গুণে না, উজানির কারণে। তা আমরা হাত লাগাইতে সমস্যা কি? আমরা তরিকা হয়ে যাই 3 কথার উপরে, সদস্য হয়ে যায় কয় কথার উপরে? গুনাহ আর করব, নামাজ আর ছাড়বো, সকাল বেল গালা রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ईमान लाया मैं अल्लाह ताला की ऊपर और उनके रसूल हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर, सब नबियों पर, सब किताबों पर, दीने क़यामत पर वादा करता हूँ मैं सब बुराई बातों से, सब बुराई कामों से कुफर नहीं करूँगा, शिर्क नहीं करूँगा, बिदअत नहीं करूँगा, झूठ नहीं कहूँगा, चोरी नहीं करूँगा, ज़िना नहीं करूँगा, निशा नहीं पीऊँगा, किसी को कत्ल नाहक नहीं करूँगा, किसी पर बहुतान नहीं लगाऊँगा। और अगर शैतान की धोखा से कोई गुनाह हो जाए, जल्दी उस गुनाह से तौबा करके फिर जाओ और बैयात करता हूँ मैं तरीका शिष्टिया साबिरिया के हाथ